আজকে আমরা কিছু র্যান্ডম মানুষকে প্রশ্ন করব বন্ধুত্বের মানে কি। খবরের পাতায় যেমন হেডলাইন লেখা হয়, যদি তোমার কাছে বন্ধুত্ব নিয়ে কোনো প্রশ্ন করা হয় তাহলে তুমি সেই হেডলাইন কি দিতে চাও। আমরা জানি সবার মত এক হবে না, কে কি মতামত দেয় আজকের এই ভিডিওতে। বন্ধুত্বের মানে কি, চলেন কিছু না মনে করে সিট বেল্ট বেঁধে নিয়ে আমরা ভিডিওর দিকে আগাই। বন্ধুত্বের যে খবরে হেডলাইন দেয় না, আমরা ওইটা দিতে চাচ্ছি যে বন্ধুত্ব মিনিং, মানে বন্ধুত্ব মিনস আপনি কি বোঝাতে চান। আমি মিনিং বোঝাতে পারবো না, তবে একটা কথা বলি। আমার মতে বন্ধুত্ব অর্থাৎ বাংলা বর্ণে যেমন স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়, আমার মতে জীবন পরিচালনার জন্য বন্ধুত্ব ঠিক তেমনই। বন্ধু ছাড়া আমার জীবনে চলা সম্ভব না। যেমন একটা উদাহরণ দিই, আমি একটা ছোট জব করি, আজকে আমার জয়েনিং। তো পরিবারের কেউ আমার জন্য চলে আসেনি। আমার বাসা খুলনা জেলার পাইকগাছা কয়রা থানা। একমাত্র আমার ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে ছাড়তে চলে আসছে বাসা থেকে সকল কাজকর্ম ফেলে। আবার আমি যখন বাড়িতে যাব তাকে এক থেকে দুইবার, একবার শুধুমাত্র বলার অবকাশ যে বন্ধু আমি বাসা আসতেছি, তো সে চলে আসবে। তো বন্ধুত্বের সম্পর্কটা এমন একটা সম্পর্ক, আমার মতে কিছু কিছু সময় পাশে কেউই থাকে না। একটা সময় ঝগড়া হলে স্ত্রীর সঙ্গেও রাগারাগি হলে স্ত্রী মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়, কিন্তু বন্ধুর সাথে যদি ঝগড়া হওয়ার পরে নিজে থেকে ডাকা হয়, বন্ধু কখনোই মুখ ফিরিয়ে নেয়। সে বরং উল্টে এসে গলা জড়িয়ে ধরে বলে যে বন্ধু আমারও ভুল হয়েছিল, তো দুজনেই ক্ষমা। তখন একজন আরেকজনকে মাফ করে দেই বা গলা জড়িয়ে ধরে একজন আরেকজনের কান্না করি। তা আমার মতে সব থেকে বড় কথা হচ্ছে বন্ধু ছাড়া দুনিয়ায় চলা সম্ভব না। আর একজন ভালো বন্ধু পাওয়া মানে আমার মতে আল্লাহর কাছ থেকে একটা আশীর্বাদ স্বরূপ, এর থেকে বেশি কিছু আর বলার নেই। আপনার প্রিয় বন্ধুরা আপনার তরফের থেকে কিছু বলার থাকে, হয় না যে আব্বুর কোলে থাকি বা আম্মুর কোলে থাকি, কখনো তাকে বলা হয় না যে ভালোবাসি, তার উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে আপনার। এখন আমার বন্ধু আমার পাশেই আছে, মিরাক্কেল ভাবে তার বন্ধু কিন্তু তার পাশে আছে। এখন তার কথা শুনবো এবং তার বন্ধুর অনুভূতিটা জানার চেষ্টা করব। বলেন। আমার কথা হচ্ছে আমি তাকে সুখে দুঃখে সবসময় পাই, সেও আমাকে পায়। তো আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত এমন একটা বন্ধুত্বর সম্পর্ক যেন আমাদের মধ্যেই টিকে থাকে বন্ধু। আর সব থেকে বড় কথা কি, মৃত্যুর পরে হয়তো সবাই একদিন না একদিন ভুলে যায়, কিন্তু বন্ধুরা ভুলে না আমার মতে। তার কারণ কিছু স্মৃতি জীবনে ভোলা সম্ভব হয় না। তো বন্ধুর সাথে কাটানো কিছু মুহূর্ত আমার মতে কোনোদিনও ভোলা সম্ভব না। জীবনে যতই রঙিন সময় আসুক, সেটা বন্ধুর সাথেই আসে। বেশিরভাগ রঙিন সময় আমার মতে বন্ধুর সাথে এসেছে জীবনে। আর বাকিটা আমার বন্ধুর কাছ থেকে তার মতামত শুনতে চাইলে চলে যাব তার বন্ধুর কাছে। সে বন্ধু নিয়ে যে সংজ্ঞাটা দিল, তার অনুভূতি কি আমরা সেটা জানার চেষ্টা করব। তো চলেন, আমরা আপনার বন্ধুর কাছ থেকে অনেক আপনার নামে প্রশংসা শুনেছি, এখন তার শোনার পরে আপনার অনুভূতিটা কি সেটা যদি আমাকে একটু জানাতেন। সত্যি বলতে আমার অনুভূতিও তার কথার সাথে অনেকটা একরূপ, যে বন্ধু কথাটা আসলে এক সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। ঠিক, সে আমার কাছে এমন একটা বিশ্বাস, এমন একটা আবেগ, হ্যাঁ, মানে যা সবকিছুর ঊর্ধ্বে। আসলে তারে নিয়ে কোনো ছোট সংজ্ঞা দিয়ে আমি তারে ছোট করবো না। আমি চাই যে সে যা বলছে সে তার মন থেকে বলছে এবং আমি ওটাতেই একমত। হ্যাঁ, আমার পরিবার পরিজন বা নিজের থেকেও যদি কাউকে বেশি বিশ্বাস করা যায়, খারাপ সময়ে পাশে পাওয়া। এক কথায় অন্ধকার রাতে বাইক চালাচ্ছি, একটা হেডলাইটের উপর আমরা ততটা মানে আস্থা রাখি, তার থেকে একটা বন্ধুর উপর, হ্যাঁ, মানে সাচ্চা দিলওয়ালা একটা বন্ধুর উপর বেশি আস্থা রাখা যায়। এবং আমি ব্যক্তিগতভাবে জীবনে তেমনই কাউকে পাইছি যে পাশে আছে। আমি তো বললাম যে কাজ করে খুব খারাপ সময়, এখন আমি আছি কিন্তু মনের দিক থেকে। সে চলে যাচ্ছে, 1 মাসের ছুটিতে আইছিল, অনেক সুখ দুঃখে ভালো সময় পার করছি আমরা। এখন একা একা সময় আবার পার করতে হবে বাসার দিকে, এটা খারাপ লাগার একটা ব্যাপার। তারপরও মানে তার মতো একটা বন্ধু আল্লাহ আমার গিফট হিসেবে দিয়েছে, এটা আমার কাছে অনেক বড়। অন্য কোনো কিছু তো সম্পর্কের আসলে শেষ আছে, কিন্তু বন্ধুত্ব তো শেষ নেই। কষ্ট পাওয়ার কোনো, যদিও এটা থেকে আমার কোনো এক্সপেকটেশন নাই। হ্যাঁ, মানে বন্ধু ও সাময়িক সময়ের জন্য দূরে থাকতেছে, কিন্তু মনটা পড়ে থাকতেছে আপনার কাছে। মানে আর এমন একটা ব্যাপার যে বন্ধু অনেক থাকে। শিক্ষা লাইফে এই প্রায় অনার্স শেষ করার মতো আসছে, বন্ধু অনেকে আছে, ছিল, থাকবেও, কিন্তু বেস্ট ফ্রেন্ড একটাই। হ্যাঁ, এটার জায়গা অন্য কাউরে দেওয়া যায় না এবং এটা খুব মানে সেনসিটিভ একটা ব্যাপার। ঠিক আছে, এটা বলে বোঝানো যায়। আপনার বন্ধুর উদ্দেশ্যে আপনি কি একটা মেসেজ থাকবে যে যেখানে থাকুক, যেভাবে থাকুক, সারা জীবন পৃথিবীর সব সুখ তার কাছেই থাকুক, মানে তার কাছে আর্থিক কোনো কিছু চাওয়ার দরকার নেই, সে শুধু ভালোবাসাটা। হ্যাঁ, অবশ্যই সে সব সময় এভাবে আমাদের ভিতরে সম্পর্ক, মানে আপনি কখনো বিপদে পড়লে সে শুধু পিছন থেকে বলবে আমি আছি। এটাই, এই বিশ্বাসটুকু, এই যে পাশে থাকা, হাতে হাত রেখে চলা একসাথে, এটাই সবথেকে বড় পাওয়া। এবং খারাপ সময়ে
সবসময় মানে অর্থ দিয়ে সবকিছু বিচার বিবেচনা করা যায় না, পাশে থাকাটাই সব থেকে। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলবো। দর্শক তো দেখতে পেলেন, বন্ধুত্ব এমন একটা জিনিস যে তার একটা খুঁটির প্রয়োজন, আসলে তার অর্থের প্রয়োজন না। সবসময় আমরা একটা ভুল দিকে অগ্রসারিত হতে থাকি, আমরা একটা ভুল পথে যেতে থাকি। আসলে বন্ধু মানে একটা খুঁটি। বাবা যেমন আমাদের বটগাছের ছায়া হয়ে থাকে, সত্যিকারের বন্ধু তেমন আমাদের পাশে ছায়া বা খুঁটি হয়ে থাকে। আমরা এই বিষয়টা জানতে পারলাম আজকের এই ভিডিওতে। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন ভাই। আচ্ছা, বাহ, কথা বলে ভালো লাগলো। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বন্ধুত্বর মিনিং, হেডলাইন কি দিবেন? মানে খবরের ফ্রন্ট পেজে যেমন ছাপানো হয়, এখন বন্ধুত্ব নিয়ে আপনার সংজ্ঞাটা কি আসবে? আসলে ভাইয়া, বন্ধুত্ব বলতে কিছুই হয় না, এগুলো আবেগ। এই যে আমরা বেস্ট ফ্রেন্ড বা বন্ধুত্ব হিসেবে যেগুলো আমরা ধরি, এগুলো সময়ের ব্যবধানে আসে, আবার সময়ের ব্যবধানে চলে যায়। তাদের প্রয়োজনে আসে, তাদের প্রয়োজনে চলে যায়। আগে এখানে মাঝে একটু আনন্দ পাওয়া যায়, এইগুলো, তাছাড়া আর কিছুই নেই। মানে বন্ধুত্বের মিনিং আপনি কিছু দিতে চাচ্ছেন না? বন্ধুত্বের মানে এটা সময়ের ব্যবধানে কাটে যায়। হ্যাঁ, কিন্তু আপনার এটা কেন মনে হলো যে বন্ধুত্ব? আমারও এক সময় বেস্ট ফ্রেন্ড ছিল, অনেক জানের বেস্ট ফ্রেন্ড ছিল, যাকে আমি জানের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু এখন নেই। তার উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? ভালো থাকুক সে, অনেক ভালোবাসতাম তাদের। মানে তার শুভকামনা থাকে। হ্যাঁ, তাকে সবসময় শুভকামনা থাকবে। জি। বন্ধুত্বের মিনিং কি দিবেন? মানে হেডলাইন আছে না, খবরের পাতায় আমরা যেরকম হেডলাইন লিখি, বন্ধুরে নিয়ে আপনি এর হেডলাইন কি দিবেন? যেমন শত্রু না, সবাই তো শত্রু হয় না, কিছু কিছু বন্ধু আছে মন থেকে বন্ধুত্ব হয় বা কলিজা অন্তর থেকে হয়, আর কিছু কিছু বন্ধুত্ব আছে যারা মনে করেন যে সুস হয়ে ঢুকে ভালো বেরোয়, এমন একটা অবস্থা। বা আপনার কাছে বন্ধুত্বের মানেটা কি? এক কথায় মনে করেন হেডলাইন হবে আমার কাছে বন্ধুত্বর মানে হলো, আমি যেটা মনে করি, হ্যাঁ, যেমন পানির অপর নাম জীবন, তেমন আমার বেস্ট ফ্রেন্ডের অপর নাম জীবন।